16 বছরের একজন মেয়ে, যার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, যার পছন্দ ছিল আঁকাআঁকি করা। 19 জুলাই 2024, ঢাকা। নাইমা বারান্দায় দাঁড়িয়ে পতাকা আঁকার সময় গুলিবিদ্ধ। সে আর কখনো কথা বলতে পারেনি, কিন্তু তার মৃত্যু আজও বাংলাদেশকে একটা ইতিহাস বলে যায়। জুলাই 2024, বাংলাদেশে একটি অস্থির পরিবেশ। মধ্যবিত্ত ও শিক্ষিত যুব সমাজের মধ্যে কর্মসংস্থান সংকট, ছাত্রছাত্রীদের অধিকারবোধ, শিক্ষার স্বাধীনতা নিয়ে প্রতিরোধ। তাছাড়া পুলিশের দুর্নীতি, শুধু পুলিশ না, আরও যত ডিফেন্স ছিল বেশিরভাগই জড়িত ছিল ছাত্র হত্যার সঙ্গে। নাইমা সুলতানা, বয়স 16, ঢাকার একটি স্কুলের 10ম শ্রেণীর একজন ছাত্রী। তার ড্রয়িং খাতার মধ্যে নানান ধরনের জিনিস আঁকা থাকতো, বিশেষ করে পতাকা, শহীদ মিনার, এগুলো। তার মা বলেন, নাইমা লক্ষ্য নিয়েছিল ডাক্তার হবার এবং দেশের জন্য কিছু করার। পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং গানের প্রতিও তার অনেক শখ ছিল। 19 জুলাই সকালবেলা স্কুল কলেজ সব বন্ধ এবং রাস্তাঘাটে আছে পুলিশ। নাইমার স্কুলের কাছেই তার বাসা ছিল। বারান্দায় টুলে বসে সে পতাকা আঁকাআঁকি করছিল। তখনই দূর থেকে আসলো গুলির শব্দ। প্রথমে কেউ বুঝে উঠতে পারেনি। অনেকগুলো নির্দিষ্ট এবং টার্গেটেড গুলি এসে আঘাত করে তার দেহে। প্রতিবেশীরা ছুটে আসে, তাকে কৃষ্ণচূড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাতেই ঘোষণা করা হয় যে সে আর বেঁচে নেই। তার এই খবর ছড়িয়ে পড়লে পুরো ঢাকা শহর স্তব্ধ হয়ে যায়। পরিবার এবং বন্ধুরা সবাই অচেতন, সবাই কাঁদছিল। ছবি, নাইমার আঁকা পতাকা যার উপর রক্ত ছড়িয়ে আছে, তার বারান্দা থেকে নিয়ে যাওয়া দেহ, সবকিছুর ভিডিও, ছবি অনলাইনে ভাইরাল হতে শুরু করে। হাজারো মানুষ লেখা শুরু করে, ও একটা শিশু, ওর কি দোষ ছিল? নাইমা একজন শহীদ, কিন্তু ওর নাম হারাবে না। ওর স্কুলের দেয়ালে লেখা নাইমা সুলতানা রোড, সবাই দেয়ালে লিখে দিয়েছে #জাস্টিস ফর নাইমা। প্রশ্ন হচ্ছে, জাস্টিসটা আমরা কতটুকু পেয়েছি? যতগুলি মানুষের প্রাণ গিয়েছে, তাদের জীবনগুলোও কি আমাদের দেশের নোংরা রাজনীতি দিয়ে ঢেকে যাবে? সময় কি যথেষ্ট কেটে যায়নি? নাইমা 16 বছরে নীরব হয়ে গেল, পুরো জাতিকে জেগিয়ে রেখেছে। আজকে আমি বললাম নাইমা সুলতানার গল্প। মেক শিওর টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড রিমাইন্ড এভরিওয়ান, 1 বছর আগে আমরা কি সময় কাটিয়েছি। সবাইকে রিমাইন্ড করে দেন, July never ends. Thanks for watching. I'll see you guys in the next video.